এবার খেপেছে আদালত, জানতে চাইছে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি সেই দুই তরুণীকে। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় নাম আসা দুই তরুণীকে খুঁজে বের করতে বলেছে আদালত। এই মামলায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজির রিমান্ড শুনানিতে এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ ছানাউল্লাহ। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এএসএম মাইনুদ্দিন এদিন হৃদয়কে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় এর আগে এজাহার নামীয় 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই আসামি এজাহার নামীয় বিশ্ববিদ্যালয়ের ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরা দেখেই এই মামলার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হৃদয়ের সংশ্লিষ্টতার কথা জানা যায়। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি বলেন, এই নৃশংস হত্যার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বা অন্য কোনো কারণ আছে কি না সেটা জানার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামি পক্ষের আইনজীবী তাসলিমা মিনু রিমান্ডের বিরোধিতা করেন। শুনানিতে তিনি বলেন, হৃদয় ফার্মাসি ডিপার্টমেন্টের, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টরা অন্য ডিপার্টমেন্টের। এই হত্যার সঙ্গে আমার মক্কেলের কোনো সম্পর্ক নেই। পারভেজ তার ডিপার্টমেন্টের কেউ না, মেয়েদেরও তিনি চেনেন না। পরে বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করেন, মেয়েরা কোথায়, তাদের ধরেননি কেন? তদন্ত কর্মকর্তা বলেন, এই মামলায় মেয়েদের সন্দেহ করার মতো যৌক্তিক কারণ খুঁজে পায়নি। সিসি ক্যামেরায় তাদের দেখা যায়নি। আবু জর পিয়াস নামে একটা ছেলে সবকিছু অর্গানাইজ করেছে, আমরা তাকে খুঁজছি। এরপর বিচারক বলেন, মামলার সঙ্গে মেয়েদের সংশ্লিষ্টতা আছে, তারা স্পটে ছিল, মেয়েগুলোর ভূমিকা ছিল, তাদের খুঁজে বের করুন। এরপর আসামি পক্ষের আইনজীবী বলেন, এই মামলার আসামি কে কে সেটা এজাহারে স্পষ্ট বলা আছে। 1, 2 ও 3 নম্বর আসামি কে কি ভূমিকা রেখেছে সেটাও দেওয়া হয়েছে, তাদের ধরা হয়েছে, রিমান্ডেও নেওয়া হয়েছে। এই মামলার গুরুত্বপূর্ণ আলামত, সিসি ক্যামেরায় তার কোনো ভূমিকার কথা বলা নাই। রাজনৈতিকভাবে তাকে এই মামলায় জড়িত করা হয়েছে। তাকে রিমান্ডে না দিয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিন। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ডে নিয়ে হৃদয় মিয়াজিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বিচারক সঠিক পথে আছেন, তিনি ওই 2 বান্ধবীকে ধরতে বলেছেন, অথচ তদন্ত কর্মকর্তা নাকি ঘটনার সাথে মেয়েদের কোনো সম্পর্ক খুঁজে পায়নি। ভাবা যায়, এই তদন্ত কর্মকর্তার জ্ঞান কোথায়? সে কিভাবে এত বড় পদে জায়গা পেল বলুন তো? যেই মেয়েদের কারণে এত বড় ঘটনা ঘটে গেল, যাদের কারণে পারভেজের প্রাণ গেল, এতগুলো ছেলে মেয়ে গ্রেপ্তার হলো, তাদের নাকি কোনো দোষ নেই। এমন কথা বলা ওই কর্মকর্তাকে আগে বহিষ্কার করা উচিত বলে মনে করছি। দর্শক, আপনি কি বলেন, এমন মূর্খ ও কাণ্ডজ্ঞানহীন তদন্ত কর্মকর্তা দিয়ে কি সঠিক বিচার সম্ভব? এদের দিয়ে কি কোনোদিনও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো রায়, আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।